হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে পঞ্চমী বসন্তীতে আপনাদের সবাইকে সরস্বতী পূজার অনেক প্রীতি ও ভালোবাসা। সাধারণত প্রতি বছর আমরা গ্রামের বাড়িতে সরস্বতী পূজা করে থাকি, কিন্তু এবার কিছু কারণবশত আমরা বাড়িতে যেতে পারিনি, তাই আমরা ঢাকাতে এবার সরস্বতী পূজাটা পালন করলাম। ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা আজকে গেলাম পুজো দেখতে। প্রথমে গেলাম আমরা জগন্নাথ হলে পুজো দেখতে। এটা হচ্ছে জগন্নাথ হলের এন্ট্রি। দেখেন, ভাবছিলাম যে একটু দেরি করে গেলে একটু মানুষজন কম হবে, কিন্তু দেখি অনেক মানুষ। যাওয়ার পরে দেখি যে পুরোহিত মহোদয় আজকে সকালের যে সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দিচ্ছে। কিন্তু আমরা তো বাসার থেকেই সাধারণত পুজো দিয়ে গেলাম সকালে উঠেই, সেজন্য আর আমরা পুষ্পাঞ্জলি নিয়ে নেই। তো আমরা ওয়েট করছিলাম কখন যে সকালে প্রসাদ দিবে। তো এর মাঝে চরণামৃত নিচ্ছে মাধুর্য আর মাধুর্যর মা, তাই আমি এই ফাঁকে এটা একটু ক্যাপচার করার চেষ্টা করলাম, কিন্তু এত মানুষের ভিড়ে ভালো করে করতে পারিনি। এরপর চিন্তা করলাম মায়ের একটা সিনেমাটোগ্রাফি করা যায় কিনা, কিন্তু মানুষের ভিড়ে যতটুক সম্ভব হলো যে একটা সিনেমাটোগ্রাফি করার জন্য, জানি না কতটুক পেরেছি। এই বছর জগন্নাথ হলে মাকে দেখতে পুরা মায়ের মতোই মনে হচ্ছে, খুবই খুবই সুন্দর হয়েছে। মাকে দেখার পরে আমরা সবাই একটু নিজেরা একটু ফটো সেশনে ব্যস্ত। দেখেন, মাধুর্যকে ফটো সেশন করতে ওর মা ব্যস্ত হয়ে গেল। আমি তাদের মাঝখান থেকে লুকিয়ে একটু ভিডিও করলাম, সাথে মা সরস্বতী মায়েরও একটু ভিডিও করলাম। মাধুর্য কি যেন তার মাকে বলল। আবার এদিকে ঠাকুমাও আমাদের সাথে আজকে প্রথমবারের মতো পুজো দেখতে বের হলো। সাধারণত কখনো যায় না, তারপরও গেল। এরপরে আমরা মাঠে চলে আসলাম। দেখি চারদিকে ঢাকা ইউনিভার্সিটির যতগুলা ডিপার্টমেন্ট রয়েছে, মোটামুটি সবগুলা ডিপার্টমেন্টের আলাদা আলাদা একটা পূজা মণ্ডপ রয়েছে। তা আমরা আমার ঠাকুমা এবং আমরা সবাই মিলে গুনে শেষ করলাম যে সাধারণত 74টা পূজা মণ্ডপের মতো আমরা দেখলাম টোটাল এই মাঠের চারপাশে। এক একটা পূজা মণ্ডপ থেকে এক একটা পূজা মণ্ডপ সম্পূর্ণ আলাদা, এবং কে কার থেকে কত সুন্দর করে পূজা মণ্ডপ তৈরি করবে এই নিয়ে মনে হয় বিশাল বড় একটা প্রতিযোগিতা শুরু ছিল। তবে সবগুলো তাদের ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা একটা আইডেন্টিটি করেছে। তারপর আমরা চলে গেলাম রেশমি চুড়ি কেনার জন্য। মাধুর্যকে প্রথমে হলুদ আর কালো, এটার একটা অদ্ভুত একটা কম্বিনেশন এটা চুড়ি কিনে দিলাম। তারপরে তার হাতে পরিয়ে দিয়ে দেখলাম খুবই ভালো লাগলো। আমার কাছেও ভালো লেগেছে, তার মার কাছেও ভালো লেগেছে। সাধারণত এরকম চুড়ি এই কম্বিনেশনের চুড়ি এর আগে কখনোই পরে নাই। এটা তাকে খুব মানিয়েছে। তারপরে তার মা সাধারণত সে নিবে না, তারপর আমি বললাম যে নাও, তুমি একটা নাও। তারপরে সেও একটা রেশমি চুড়ি নিল, 1 ডজন। এটা একদম ইউনিক। সাধারণত এর আগে আমি ওইকে অনেক রেশমি চুড়ি কিনে দিয়েছি, সাধারণত 2-3 বার, কিন্তু এই ডিজাইন বা এই কালার আমরা কখনোই আগে দেখি নাই। এরপরে সবারই অনেক খিদে, প্রায় 2টা-2:30 বেজে গেল। তারপরে আমরা কোথায় খাবো, তারপরে আমরা চলে গেলাম ক্যান্টিনে খাওয়ার জন্য। এরপরে ক্যান্টিনে খাওয়ার নেই, সাধারণত ওয়েট করতে হবে 1 থেকে 1 ঘন্টার মতো। তারপর আমরা বাইরে থেকে একটু খাবার নিয়ে আসলাম, নিয়ে এসে ক্যান্টিনে খেলাম। কিন্তু ঠাকুমা তো বাইরের খাবার খায় না, সাধারণত উনি ভেজিটেবলে খায়, নিরামিষে খায়। সেজন্য আমরা কিছু সময় ওয়েট করলাম। এরপরে ঠাকুমার যখন খাবার রেডি হলো, তারপরে আমরা একসাথে খেতে বসলাম। ঠাকুমা খেলো ডাল দিয়ে, আর আমরা খেলাম খিচুড়ি। এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট নিলাম, মাঠে বসেছিলাম, একটু বাদাম খাচ্ছিলাম, সবাই একটু হাঁটাহাঁটি করছিলাম, গল্প করছিলাম, মাধুর্য দুষ্টামি করতেছিল, ঠাকুমা এখানে বসেছিল। এবার একটা বাড়তি প্রাপ্তি ছিল যে আমাদের দাদা, আমার বড় দাদা আমাদের সাথেও গেল। খুব বেশি তাকে আমরা ক্যাপচার করতে পারিনি, তারপরও আমাদের সাথে ছিল। এরপরে আমরা ফিরে আসব, কিন্তু এত মানুষের ভিড় যেটা কল্পনার বাইরে।
জগন্নাথ হল থেকে পূজা শেষ করে আমরা চলে আসলাম আমাদের ঢাকেশ্বরী মন্দিরে। ঢাকেশ্বরী মন্দিরে মাকে দেখতে আসলাম, সরস্বতী মাকে। হ্যাঁ, ঢাকেশ্বরী মন্দিরের মা ও খুবই, সরস্বতী মা দেখতে খুবই সুন্দর হয়েছে। মাকে মায়ের মতোই দেখাচ্ছে। একটু ওয়েট করলাম আরতির জন্য। একটু পরে দেখি যে কি আরতি শুরু হয়ে গেল। বললাম যে একটু আরতি নিয়ে, আরতির একটু ভিডিও করে মাকে। তারপরে একটা দেখলাম আরো বাড়তি প্রাপ্তি হচ্ছে। এই মধ্যে পুরোহিত আবার উনি মাকে আরতি দিচ্ছে, সেটাও নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের বাড়তি পাওনা। এই পুরা এই আজকে সরস্বতীর সারাদিনের মধ্যে সবচেয়ে বাড়তি প্রাপ্তি যদি বলতে গেলে এটাই। এরপর আমরা হাঁটলাম বাড়ির রাস্তায়, এসে পুজো দেখতে যাব আর বাইরে ফুচকা খাবো না তা তো হয় না। তারপরে আমাদের ফুচকা খাওয়ার পালা। ফুচকা খেতে খেতে আমাদের অনেক ঝাল ছিল। তারপরে এদিকে জলের পিপাসা পেলো, জল খেলাম। আবার ধরলাম বাড়ির রাস্তা। কিন্তু সে জ্যাম, ঢাকা শহরে চিরচরিত জ্যাম, সেটা কি আর আমাদের ছেড়ে দেয়? সেখানেই চলে গেল আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। জ্যামে বসেই আছি তো বসেই আছি। জ্যামের আর বসে থাকতে থাকতে খুবই বিরক্ত হয়ে গেলাম। জ্যাম ছুটার কোনো লক্ষণই দেখি না। হঠাৎ করে দেখি একটু আলোর ঝলমল, তাই আর লোভ সামলাতে পারলাম না। মনে হচ্ছে সেটাকে ক্যাপচার করলো, খুবই ভালো লাগতেছিল। এটাই হচ্ছে দিন শেষে বাড়ি ফেরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।